Let's go. গাইস, আজকে 26শে আগস্ট। তো আজ চলেছি আমাদের লোকনাথ বাবার জন্মদিনের উদ্দেশ্যে কিছু সাহায্য করতে মানুষজনকে। তো এখন আছি কাটিহার। আজকে আমি একটা জল ছত্রে যাচ্ছি। আজকে জানো সব জন্মাষ্টমীর দিন সব এই পুণ্যতিথিতে লোকনাথ বাবার মাথায় সকলে জল ঢালার জন্য সব যাত্রা করে। তো সেই উদ্দেশ্যেই রওনা দিচ্ছি। আমার কিছু বন্ধুরা মাটিয়া বাজারের একটু আগে সেখানে একটা ভান্ডারা দিয়েছে, হিন্দিতে ভান্ডারা বলে, যে এমনি জলছত্র দিয়েছে। তো সেখানেই যাচ্ছি। আর রাস্তায় শয়ে শয়ে লক্ষ লক্ষ মানুষ সব জল ঢালছে। কালকেও ছিল, কালকে নাকি প্রচুর লোক গিয়েছিল, কিন্তু আমার বন্ধুরা আজকে করেছে। তো আজকেই আমি যাচ্ছি। আর সকাল থেকে সারাদিন বৃষ্টি হয়েছে, তো এখন একটু আকাশ পরিষ্কার। তো এখন বাজে বিকেল 5টা। তো দেখা যাক কখন পৌঁছাই আমি। আর পুরো বসিরহাট থানা পার হলে ওখান থেকে পরপর সব ভান্ডারা শুরু, সব পরপর বহু ভান্ডারা আছে। এখন আছি খোলাপাতা মোড়, যে চৌরাস্তা, সেখানেও একটা ভান্ডারা হয়েছে, সেইটা ক্রস করে আমি আবার যাচ্ছি। আমাদের যে জায়গায় ভান্ডারাটা হয়েছে সেখান থেকে কচুয়াধাম আর 9 কিলোমিটার। এখান থেকে যারা যাবে সব বসিরহাট হয়ে কচুয়াধামে যাবে, কচুয়াধামে জল ঢালতে। তো আমাদের এখানে তীর্থযাত্রীদের জন্য ব্যবস্থা করা হয়েছিল গোবিন্দভোগ চালের খিচুড়ি, আর হলো আলুর দম, আর লেবুর জল ও আর লজেনেরও ব্যবস্থা ছিল। বিকাল থেকে বৃষ্টি না হলেও কিন্তু আকাশে মেঘলা করে আছে। আর পুলিশের খুব ভালো ব্যবস্থা ছিল, পুলিশ শুধু ঘোরাঘুরি করছিল। আর পুরো রাস্তাটায় হ্যালোজিন লাইট দিয়ে সব লাইট জ্বালানো ছিল, যাতে তীর্থযাত্রীদের কোনো অন্ধকার অসুবিধা না হয়। কিন্তু অনেকবার কারেন্ট যাচ্ছে আসছে, তো কারেন্টের কী সমস্যা হচ্ছে জানি না। আর এই জায়গায় আমাদের সব রান্নাবান্না হচ্ছে, 3 জন মিলে রান্না করছে, আর 2টো উনুন কন্টিনিউয়াসলি চলছে। তেমন লোকজন আসা শুরু হয়নি, কারণ আমি যখন আসছিলাম ম্যাক্সিমাম লোক দেখলাম বসিরহাটের দিকে যাচ্ছে। সবাই বসিরহাটের নদীর ধার থেকে, নদী থেকে জল নিয়ে সেখান থেকে যাত্রা শুরু করে। সবাই নদীর ধারের দিকে জল নেওয়ার জন্য ভিড় করছে। কিছুক্ষণ পর থেকে ভিড় শুরু হবে। তো দেখো, এই যে আমাদের এই লেবুর জল তৈরি হচ্ছে। লেবুর জল কিন্তু নর্মাল শুধু লেবুর জল, তার সাথে জলজিরা আবার প্লাস বরফও দেওয়া হচ্ছে, যাতে মানুষের একটা গুমটু গরম, তার মধ্যে একটু যাতে রিলিফ পায়, সেই ব্যবস্থাও করা হয়েছে। আর এদিকে কন্টিনিউয়াসলি খিচুড়ি সব বাটিতে দেওয়া চলছে, কারণ এখন টুকটাক লোক আসা যাওয়া করছে, লোকাল মানুষরাও নিয়ে যাচ্ছে। এই সব টেবিলে দেখতে পাচ্ছ আমাদের খাওয়ার সব রেডি আছে। এই আমাদের যে জলছত্রটা, এটা হলো আরবেলিয়ার যুবকবৃন্দদের মিলে আয়োজন, আরবেলিয়ারই মানুষজনেরা মিলে আয়োজন করেছে। তো সেখানেই গেছিলাম।
এই একটা আমাদের আরেকজন ব্লগার সুদীপ এক্সপ্লোরার। এই গাড়ি থামিয়ে কিন্তু আমরা খাওয়া দাওয়া দিচ্ছি, পুরো ট্রে শুধু তুলে দিয়েছি, সেখান থেকে ওনারা যা লাগবে যতটা লাগবে নিয়ে আবার ট্রেটা দিয়ে দেবে। তো সবাই প্রচুর আনন্দ করছি আমরা। অনেক মহিলারা আসছেন আমাদের যেখানে এখানে যে বক্স চলছে এখানকার গানে নাচতে নাচতে যাচ্ছে। তাদের এনার্জিটাই আমি ভাবছি, তারা এই বসিরহাট থেকে মানে প্রায় 20 কিলোমিটার 26 কিলোমিটার হবে, সেখান থেকে হেঁটে এত আনন্দ করতে করতে যাচ্ছে। তো ভালো লাগলো দেখে। গাড়ি দাঁড় করিয়ে রাখা যাচ্ছে না যদি পুলিশ এসে কোনো ঝামেলা করে, কারণ রাস্তায় ছোট পুরো জ্যাম হয়ে যাবে। আর আমাদের এই জায়গাটাই দেখছি ম্যাক্সিমাম জ্যাম, সামনের দিকে অত জ্যাম হচ্ছে না, আমাদের এই জায়গার থেকেই জ্যাম। আর মাঝখানে আমি কিন্তু এক বাটি খিচুড়ি খেয়েছিলাম, অসাধারণ হয়েছে, অসাধারণ। মনে হচ্ছে স্বয়ং বা লোকনাথ বাবা এসে রান্না করেছে। খিচুড়ি দিয়ে আলুর দম অসাধারণ লাগছে, পুরো মানে অমৃত যাকে বলে। একবার বাবার খিচুড়ি চলে আসলো, রান্না হয়ে গেছে, এখানে সব মজুত করে রাখা হচ্ছে পিছনে, একের পর এক বার্তা মজুত করে রাখা হচ্ছে। আর মানুষের ভিড়ও কিন্তু যত রাত বাড়ছে তত বাড়ছে। আর এখানে একটু আমাদের নাচ গান শুরু হয়ে গেল, এতক্ষণ সব চুপচাপ দেয়া থাকার মধ্যে একটু নাচ গানও হচ্ছে। তো আমি বাড়ি চলে এসেছি, আমি বেশিক্ষণ ছিলাম না, আমার বাড়ির দিকেও কাজ ছিল আর আমার বাড়ির থেকে ডিস্টেন্সটা অনেক ছিল বলে বাড়ি চলে এসেছি। আমি 8:30টায় বেরিয়ে এসেছি। তো বাড়ি এসে নেক্সট দিন ভোকালটা দিচ্ছি। তো শুনলাম 14 কড়া খিচুড়ি টোটাল রান্না হয়েছে, আর লাস্টে মিনিকেট চালের খিচুড়ি রান্না হয়েছে। গোবিন্দভোগ চালের খিচুড়ি ফুরিয়ে গেছিলো বলে মিনিকেট চাল দিয়ে। আর রাত 2টোর পরে নাকি লোকের চাপ আরও বেশি হয়েছে। তো 6টা পর্যন্ত মোটামুটি লোকের চাপ ছিল। আর সব প্রচুর কষ্ট করেছে, যারা আয়োজন করেছে তাদের মানে অসংখ্য ধন্যবাদ। এরকমভাবে তারা প্রত্যেক বছরের আয়োজন করে যাক। তো আর রাত্রিবেলা তেমন কিছু ছিল না, আর ভিড়ও ছিল রাস্তায়, তার জন্য আমি রেকর্ড করতে পারি না। আমি ওইভাবে সোজা চলে আসি বাড়ি তাড়াহুড়ো করে। তো এই ছিল আজকের ভিডিও। তো ভালো লাগলে সাবস্ক্রাইব করো, একটু সাপোর্ট করো, কমেন্ট করো, শেয়ার করো। থ্যাংক ইউ। আবার দেখা হবে অন্য কোনো একটা ভিডিওতে। টাটা, বাই বাই।